আমার এই ব্যাগটার মধ্যে আরেকটা ব্যাগ আছে, ওই ব্যাগটা ওকে দিয়ে দেব, আর এই ব্যাগটা আমি নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে গিয়েছিলাম কলকাতা বইমেলায়, তো চলো ব্লগটা শুরু করা যাক। এমনি শখেই ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করছি, মাঝখানে নানান প্রবলেমে আমার ভিডিও করা হয়নি, তো এবার থেকে চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার। আজ রবিবার, আজকে যাব একটু বই মেলায় বিধাননগরে, তো সেজন্য আমি রেডি হয়ে গেছি। কলকাতা বইমেলা শুরু তো হয়েছিল 28শে জানুয়ারি 2025 আর 9 ফেব্রুয়ারি 2025 শেষ হবে, আর আমরা একদম লাস্ট দিনে মানে 9 ফেব্রুয়ারি যাচ্ছি। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। জানিস একটা জিনিস বলবো, দাঁড়া। বিধাননগর নেমে গেছি, এবার আমরা ডেস্টিনেশনে যাব অটো ধরে। এই বাড়িটা জাস্ট দেখো, কি অসাধারণ লাগছে, তাই না? বললাম আমি একটু হেঁটে যাই, একটু ভিডিও করে দে, তো দেখো কয়েক সেকেন্ড ভিডিও করে বলছে আমি আর পারছি না। ওরকম বন্ধু কোথায় পাওয়া যায় যারা বন্ধুর ভিডিও করে দেয়? মেলায় বিভিন্ন জায়গায় বাউল গান হচ্ছিল, কুইজ কন্টেস্ট হচ্ছিল। তো বইমেলা পুরোটা ঘুরে দেখার পর আমি একটা বই নিয়ে ফেললাম, আর এগুলো হচ্ছে ওর বই। তো তারপর আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার পথে বইমেলারই বাইরে দেখলাম এরকম মানুষটা দাঁড়িয়ে আছে, কত ডেডিকেশন তার। তো এটা দেখতে দেখতেই আমরা আবার বাড়ির দিকে ফিরে আসছিলাম। হেভি মানে ভীষণ। গেটের বাইরের লাইটিং আর ঝর্ণা মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল। ভাবলাম সেখানে দাঁড়িয়ে আমি কিছু ফটোশুট করি, কিন্তু তারপর দেখলাম না, চুলবুল পান্ডে সেখানে ফটোশুট হচ্ছে। क्योंकि मुझे थप्पड़ और प्यार दोनों से डर लगता है, तो इसीलिए मैं वहां से चली आई। ছাটা দেখা, ছাটা দেখা। 40 টাকা। डर के मारे मेरा गला एकदम सूख गया था, इसीलिए मैं चाय मंगाई और चाय था 40 रुपए। কিন্তু না 20 টাকা ছিল, আমাদের বুঝতে ভুল হয়েছে। তারপরে চাউমিন খেয়ে বাড়ি চলে আসলাম। টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।